আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যে বিষয়ে আমি রিসেন্টলি একটা পোস্ট দিছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বিয়ে 6 বছরে হয়েছে অথবা 9 বছরে তার রুকসাত হয়েছে, মানে সংসার জীবন শুরু করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। যদিও এই বিষয়ে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের সহিহ হাদিস অ্যাভেলেবেল আছে, তবুও এইটা সত্য নয়। আমি আগে আমার রিসার্চ থেকে আমি আপনাকে প্রুফ করব, আমার স্টাডি থেকে আমি আপনাকে প্রুফ করব। আগে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে আপনি বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমি সম্পূর্ণ বিষয়টা আমি নোট করে রাখছি। আমি একটু ভিডিও যদি বড় হয়ে যায় তারপর একটু সময় দিবে, আশা রাখি ইনশাআল্লাহ। হ্যাঁ, সবগুলো রেফারেন্স টেফারেন্স সহ সবকিছু আমি এখানে আমার গবেষণা তুলে ধরছি। ওকে, ফাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমি এই ভিডিওর হেডলাইন দিছি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহর সঠিক সময়কাল। এইটা হচ্ছে আমাদের স্টাডি বা গবেষণার হেডলাইন। এর ভিত্তিতে আমরা আলোচনা করব এবং এর সত্যতা উদ্ঘাটনের চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম কথা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার এর পিতার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার মাতার নাম হচ্ছে উম্মে রুমান বিনতে আমির। ঠিক আছে, আপনারা খেয়াল করে এই পয়েন্টগুলো বোঝার চেষ্টা করেন। এর পরের পয়েন্ট হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনে স্ত্রী সংখ্যা ছিল মোট 4 জন। ঠিক আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী সংখ্যা ছিল 4 জন। এই সিরিয়ালটা আমি একটু বলি পর্যায়ক্রমে। যে প্রথম জনের নাম ছিল কুতাইলা বিনতে আব্দুল উজ্জা। ঠিক আছে, আমি এখানে সব নোট করে রাখছি ভাই, আমি এগুলো দেখেই বলতেছি, আমার এটা গুছাইতে অনেক সময় লাগছে। তো তার প্রথম স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রথম স্ত্রীর নাম ছিল হচ্ছে কুতাইলা বিনতে আব্দুল উজ্জা, যাকে তালাক দেওয়া হয়েছে। ঠিক আছে, জাহিলি যুগেই তাকে তালাক দিয়ে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে আপনার উম্মে রুমান বিনতে আমির। ঠিক আছে, রাদিয়াল্লাহু আনহা। তার পূর্বের যে স্বামী ছিল, মানে উম্মে রুমান, দ্বিতীয় স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার যে পূর্বের স্বামী ছিল তার মৃত্যুর পরে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বিবাহ করেন। ঠিক আছে, রুমান বিনতে আমিরকে। তো আমরা এই দুইজন স্ত্রীর মধ্যেই থাকবো, কারণ আমাদের স্টাডি এর মধ্যেই। পরবর্তীতে মানে মোট সংখ্যা তো 4 জন স্ত্রীর সংখ্যা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো পরবর্তী যে দুই স্ত্রী, আমাদের ওই দুজনের প্রয়োজন নাই, সুতরাং আমরা এই দুই স্ত্রীর নামটা এখানে নোট করছি, কারণ এটা আমার প্রয়োজন আছে এখানে আপনাদের বোঝানোর জন্য। তো তৃতীয় ও চতুর্থ স্ত্রীর কোনো প্রয়োজন নেই আমাদের এই রিসার্চে রাদিয়াল্লাহু আনহা। যাই হোক, তো এরপরের পয়েন্ট হচ্ছে যাকে তালাক দেওয়া হয়েছে, প্রথম স্ত্রী যিনি আর কি, কুতাইলা বিনতে আব্দুল উজ্জা, তার গর্ভে 2 জন সন্তান আসছে। এই প্রথম ঘরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর 2 জন সন্তান আসছে। প্রথম বড় ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর। ঠিক আছে, ইনি হচ্ছে প্রথম সন্তান প্লাস ছেলে। আর প্রথম বড় মেয়ে, মানে সেকেন্ড সন্তান কিন্তু মেয়ে, বড় মেয়ে। ঠিক আছে, তার নাম হচ্ছে আসমা বিনতে আবু বকর। ঠিক আছে, তাহলে প্রথম ঘরে যাকে তালাক দেওয়া হয়েছে জাহিলি যুগে, সেই ঘরে সন্তান ছিল হচ্ছে 2 জন, আব্দুল্লাহ ইবনে আবু বকর, আসমা বিনতে আবু বকর। ঠিক আছে, এবার আফটার ডিভোর্সের পরে দেখেন দ্বিতীয় স্ত্রী রোমান বিনতে আমির রাদিয়াল্লাহু আনহুর গর্ভে 2 জন সন্তান আসে। অর্থাৎ তৃতীয় সন্তান আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তৃতীয় সন্তান এবং দ্বিতীয় মেয়ে, মানে তৃতীয় সন্তান কিন্তু মেয়ে হচ্ছে সেকেন্ড কন্যা, তৃতীয় সন্তান। ঠিক আছে, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি ছিলেন দ্বিতীয় মেয়ে। অর্থাৎ প্রথম ঘরে তো অলরেডি 2টা সন্তান আসছে, তো দ্বিতীয় ঘরে দ্বিতীয় স্ত্রীর গর্ভে তৃতীয় সন্তান আসছে, দ্বিতীয় মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ঠিক আছে, তো প্রথম প্রথম ঘরে যে আসমা বিনতে, প্রথম ঘরের প্রথম মেয়ে, বড় মেয়ে যে প্রথম ঘরে আসমা বিনতে রাদিয়াল্লাহু আনহা, এই উনি ছিলেন হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সৎ বোন। আমি কি বুঝতে পারছি কিনা? মানে প্রথম ঘরে যে আসমা নামে একজন ছিল কন্যা, সে তো ইসলাম গ্রহণ করছে রাদিয়াল্লাহু আনহা। তো উনি হচ্ছে পরের ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সৎ বোন। ঠিক আছে, তিনি ইসলাম গ্রহণ করছিলেন আর কি। আচ্ছা, এরপরের পয়েন্ট আসেন যে ঐতিহাসিক সূত্র অনুযায়ী তিনি তার ইন্তেকালের সময় বয়স ছিল 100 বছর। আমি আসমা বিনতে রাদিয়াল্লাহু আনহার কথা বলতেছি আর কি। তার ইন্তেকালের সময় বয়স ছিল তার 100 বছর এবং সময় ছিল 73 হিজরি। তাহলে 100 বছর থেকে 73 হিজরি মাইনাস দিলে আসতেছে -27 হিজরি, মানে 27 হিজরি। অর্থাৎ হিজরতের 27 বছর পিছনে, হিজরতের 27 বছর আগে তার জন্ম হয়েছে। তার মৃত্যু থেকে তার এটা মাইনাস দিলে 27 হিজরি আগেই তার জন্ম হয়েছে। অর্থাৎ তার জন্ম হয়েছে 595 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আচ্ছা এর পরের পয়েন্টে আসেন, এটা খেয়াল রাখেন, তার জন্ম হয়েছে 595 খ্রিস্টাব্দে। কিছু জায়গায় 592 আমি পাইছি, বাট ওইটা একটু মানে ঐতিহাসিক বিবেচনা বা সূত্র অনুযায়ী বা ইতিহাসবিদদের মতে একটু দুর্বল লাগতেছে, এখানে আমি 92টা নিলাম না। যেটা সবচেয়ে স্ট্রং আছে আমার কাছে এভিডেন্স 595 খ্রিস্টাব্দ, আমি ওইটা এখানে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, পয়েন্ট খেয়াল রাখেন, 595 খ্রিস্টে আসমা বিনতের জন্ম হয়েছে।
আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্ম হয়েছে হিজরতে ঠিক 17 বছর আগে, ঠিক আছে, হিজরতে 17 বছর আগে। আর আসমা বিনতে জন্ম হয়েছে হিজরতে 27 বছর আগে, অর্থাৎ 605 খ্রিস্টাব্দে হচ্ছে আপনার আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্ম হয়েছে, ঠিক আছে। মুফাসসির ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর যে একজন মানে মহাজীবনী গ্রন্থ আছে, গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, এইটা থেকে, এবং সিয়ারু আলা সিয়ারু আলামিন নুবালা, এটা লেখা হচ্ছে ইমাম আজ জাহাবি রাহিমাহুল্লাহ। তো ইনাদের যে প্রসিদ্ধ গ্রন্থ দুইটা আল বিদা নিহা এবং সিয়ারু আলামিন নুবালা, এখান থেকে আমরা জানতে পারি যে বড় বোন আসমা এর সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে বয়সের তারতম্য মানে ডিফারেন্স গ্যাপটা ছিল 10 বছরের, ঠিক আছে। আর এমনি তো আমাদের ক্যালকুলেশন দ্বারাও এটাও প্রমাণিত, ঠিক আছে, ব্যবধান ছিল 10 বছরে, মানে বড় বোনের চেয়ে ছোট বোনের ব্যবধান ছিল 10 বছরে ছোট। এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন 100% সঠিক, কারণ এখানে হচ্ছে আপনার বড়জনের জন্ম 595-তে আর আয়েশা রাদিয়াল্লাহু 605-এ, তাহলে ডিফারেন্সও আমাদের ক্যালকুলেশনও 10 বছরের গ্যাপ। আবার লেখক মানে মুফাসসির ইমামদের ঐতিহাসিকবিদদের মতে 10 বছরের গ্যাপ, তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এই ক্ষেত্রে আহ এমনকি এখানে আরো একটা আছে, এমনকি এটা ইমাম নববী রাহিমাহুল্লাহর থেকেও এটা প্রমাণিত যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্ম 17 বছর আগে হয়েছে হিজরতে, অর্থাৎ 605 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আচ্ছা, হিজরতের সাল হচ্ছে 622 খ্রিস্টাব্দ। খেয়াল রাখেন সালগুলো, কারণ এইগুলোই হচ্ছে ক্যালকুলেশন। হিজরতের সাল হচ্ছে 622 খ্রিস্টাব্দ। মক্কা থেকে আল্লাহর নির্দেশে মদিনাতে গমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই একই সালে আসমা বিনতে রাদিয়াল্লাহু আনহা প্রথম হিজরত করেন আর কি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা, বড় কন্যা। নবীজির সঙ্গেই ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের সময়, ঠিক আছে। অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহা ছিলেন, অর্থাৎ আসমা বিনতে মানে আসমা রাদিয়াল্লাহু আনহার পিতা তার সাথে ছিলেন। তারা মক্কা যখন ত্যাগ করে তখন সওর গুহায়, ঠিক আছে, সওর গুহায় আত্মগোপন করছিলেন। আত্মগোপন যখন করলেন আর কি, তখন ওই সময় আসমা রাদিয়াল্লাহু আনহা তাদের খাবার পৌঁছে দিতেন, তার মেয়ে তাদেরকে খাবার পৌঁছে দিতেন। এর মাস কয়েক পরেই হচ্ছে সে নিজেও মদিনাতে হিজরত করে, মানে আসমা রাদিয়াল্লাহু আনহার কথা বলতেছে আর কি, সে নিজেও একবার পার্মানেন্টলি হিজরত করেন। তখন তিনি, এটা একটু অতিরিক্ত তথ্য দিয়ে রাখি, তখন তিনি পূর্ণ গর্ভাবস্থায় ছিলেন, এবং তার পুত্রের নাম ছিল জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, যিনি হিজরতের পর মদিনার প্রথম জন্মগ্রহণকারী প্রথম মুসলিম সন্তান আর কি, মানে মদিনাতে হিজরতের পরে প্রথম মুসলিম সন্তান যার জন্ম হয়েছে। এরপরের পয়েন্ট আসেন, সালগুলো খেয়াল রেখেন। আচ্ছা, এখন মূল পয়েন্ট আসি। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহর আল বিদা নিহায়ার 3য় খণ্ডে হিজরত অধ্যায়ে উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 1 বছর আরো কয়েক মাস পর, অর্থাৎ রুকসাত করে, অর্থাৎ সংসার জীবন শুরু করে, রুকসাত, হ্যাঁ, অলমোস্ট 2 বছর, 1 বছর আরো কিছু মাস যাওয়ার পরে, মানে অলমোস্ট 2 বছরের কাছাকাছি সময় যাওয়ার পরে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ঘরে তোলেন এবং সংসার জীবন, দাম্পত্য জীবন এগুলো শুরু করেন তার সাথে। অর্থাৎ হিজরতের সালটা এবার খেয়াল করেন, 622 খ্রিস্টাব্দ প্লাস আরো 2 বছর, অর্থাৎ তাহলে কত আসে? রুকসাতের সালটা 624 খ্রিস্টাব্দ। সালগুলো খেয়াল রাখেন, 624 খ্রিস্টাব্দ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকদ মানে হচ্ছে বিবাহ যেটা, অর্থাৎ বিবাহ যেটা, সেটা হয় হচ্ছে মক্কাতে থাকা অবস্থায়। মক্কাতে থাকা অবস্থায় হয়, মানে হিজরতেরও আরো 2 থেকে আড়াই বছর পিছনে, হিজরতেরও 2 থেকে আড়াই বছর আগে হচ্ছে তার বিয়ে হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে, কিন্তু সংসার জীবন শুরু হয় হিজরতের আরো 2 বছর পরে প্রায়। তাহলে অর্থাৎ 622 খ্রিস্টাব্দ থেকে -2 বছর দেন বিয়ের আকদের সময়টা, তাহলে 620 খ্রিস্টাব্দ। সালগুলো খেয়াল রাখেন। এবার বুঝুন তাইলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে হইছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল তাহলে 620-এ যে তাকদ হয়েছে বিয়ের সময়, তাহলে বিয়ের সময় থেকে আমরা তার জন্ম সাল 605 খ্রিস্টাব্দ মাইনাস দিলে কত আসছে? 620 থেকে 605 মাইনাস দিলে থাকে 15 বছর। 15 বছর বয়সে 15 বছর বয়সে হচ্ছে তার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকদ হয়, মানে বিবাহ সম্পন্ন হয়, ঠিক আছে। 15 বছর বয়সে বিবাহ সম্পন্ন হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা কঠিন সময় যায়, হিজরতের ঝড়ঝাপটা অতিক্রম হয়েছে, অনেক কিছু গেছে, হ্যাঁ, দৌড়ঝাঁপ এসব কমপ্লিট হওয়ার পরে হিজরত 622 খ্রিস্টাব্দের পর 624 খ্রিস্টাব্দে যায়া তিনি তার ঘরে নিয়ে আসেন তাকে, ঠিক আছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ঘরে নিয়ে আসেন এবং সাংসারিক ও দাম্পত্য জীবনের শুরু করেন, ঠিক আছে। তাহলে এবার আসেন 624-এ যেহেতু শুরু করছে দাম্পত্য জীবন এবং আপনার সাংসারিক জীবন, তাহলে 624 থেকে তার সাংসারিক জীবন, দাম্পত্য জীবন 624 থেকে তার জন্ম আয়েশা রাদিয়াল্লাহু আনহা 605 মাইনাস করলে আসতেছে আপনার 19 বছর।
সাংসারিক জীবন শুরু করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ঠিক আছে, তার মানে 19 বছর, যেহেতু এটা হচ্ছে একজন নারীর প্রাপ্তবয়স্ক, সে মানে এখন বর্তমান জামানার আইন অনুযায়ী অন্তত 18 বছরের মেয়ে বিয়ে দিতে পারবে। But এগুলো বাদ, এগুলো ইসলামের সাথে ইয়া না, এগুলো আমাদের দেখার বিষয় না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। তা তখন তিনি, তার বয়স ছিলেন 19 বছর। এখন শোনেন, 19 বছর তখন তিনি প্রাপ্তবয়স্ক নারীর মতো ছিলেন যখন তিনি দাম্পত্য জীবন, এই সাংসারিক জীবন শুরু করেন নাকি রাসূলের ঘরে যখন ওঠেন আর কি। 19 বছর কয়েক মাস ছিলেন, মানে অলমোস্ট 20 বছরের কাছাকাছি। তার মানে আপনি বোঝেন এবার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হইতেছে। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আপনার সাংসারিক জীবন মানে রুখসাত যেটা যখন শুরু হয়, তখন তার বয়স ছিল 20 বছর। ওই 6 বছরই বিয়েও করে নাই, 9 বছরের দাম্পত্য জীবনও শুরু করেন। এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা। ঠিক আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হইতেছে এই মিথ্যা তথ্যের ভিত্তিতে, যে তাকে 6 বছরে বিয়ে করছে, 9 বছরে দাম্পত্য জীবন শুরু করছে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু বুখারীতে আছে, মুসলিমে আছে, হাদিসে আছে। আমি আসতেছি সামনে। আমি যে স্টাডিটা করছি এটা হচ্ছে বংশলতিকা অনুযায়ী আমি গবেষণা করছি, একদম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী থেকে শুরু করে এবং তাদের জন্মসাল, তাদের বোন, ভাই বোন সবকিছু একসাথে ক্যালকুলেট করে আমি গবেষণা করছি। এটা হচ্ছে বংশলতিকা গবেষণা, এটা হচ্ছে ঐতিহাসিক কালাক্রমিক যে ইয়াটা, ওইটা ধরে আমি করছি। ঠিক আছে, আর নর্মালি যে আলেমরা করে সেটা হচ্ছে হাদিস শরীফ থেকে ওই যে বিয়ের বয়সটা দেখে, বিয়ের বয়স থেকে হিজরি মাইনাস মাইনাস করে পিছনে যায় তখন জন্ম সালও ঠিকটা বের করতে পারে না, আর হাদিসটা তো মিলাই দিই পারে না, মানে বিবাহের ইয়াটা ধইরা। কিন্তু আমি বিবাহ ধরে আমি গবেষণা করি না, আমি বংশের কালাক্রমিক ধরে, আমি লতিকা ধরে আমি গবেষণা করে আপনাদের অ্যাকুরেটটা আমি জানাইছি আলহামদুলিল্লাহ। আমি এটা একাই করি নাই, মানে আমি যখন এই গবেষণাটা আমি শেষ করছি, মানে লাস্ট পৃষ্ঠায় যখন আসছি, যখন আমি লাস্ট পৃষ্ঠাতে পৌঁছাইছি, তখন আমি দেখতে পারলাম যে এই একই গবেষণা হিস্টোরিক্যাল ক্রোনোলজিতে আব্বাস মাহমুদ আল আকাদ বা আরেকজন আছে ভারতীয় গবেষক হাবিবুর রহমান কান্দলবি, ইনাদের মতন ব্যক্তিরা আরো কয়েকশো বছর আগে থেকে এই ধরনের যুক্তির ভিত্তিতে প্রমাণ করে আসতেছেন। বাট আমরা শয়তানের প্রচারের কাছে আমাদের হক প্রচার সবসময় হারিয়ে যেতেছে কেন জানি। ঠিক আছে, আমরা প্রচার করতেছি না, আমরা সত্যটা প্রচার করতেছি না, আমরা বুখারী মুসলিম ওইখানে যেটা আছে ওইটা প্রচার করতেছি, ওইটাই মেনে নিতেছি, ওদেরকে জবাব দিতে পারতেছি না। নাস্তিকরা, হিন্দু সমাজ যারা আছে, যারা ইসলাম বিদ্বেষী, এরা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে যেতেছেন, অথচ আমরা চুপ করে আছি, আমরা গবেষণা করে সঠিকটা বেরই করতেছি না। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু আপনার সামনে সঠিক তথ্য গেছে, এটা আপনি কিভাবে প্রচার করবেন এটা আপনার উপরে পড়তায়, আপনার দায়িত্ব এটা। ঠিক আছে, হাদিসকে হেরফের করা হয়েছে ভাই। আমি এর আগেও একটা পোস্টে বলছিলাম যে আখিরুজ্জামানের হাদিসকেও হেরফের করা হয়েছে সবচেয়ে বেশি। আখিরুজ্জামানের ফিতনা ফাসাদ, যুদ্ধ, ভবিষ্যৎ কেন্দ্রিক হাদিসগুলোকে সবচেয়ে বেশি আপনার হেরফের করা হয়েছে। শয়তানের দল ঘুমায় নাই, শয়তানের দল অ্যাক্টিভ, ওরা কাজ করতেছে। ঠিক আছে, বুখারী, মুসলিম, এনাদের মতো বড় বড় ইমামদের যে কিতাবগুলো, তাদের মৃত্যুর পরে ওনাদের এই লেখনী সংকলন বা সংস্করণ বা তাদের কিতাব এডিট করা হয়েছে, ওইখানে গোজামিল করা হয়েছে, বিভিন্ন জায়গায় সূক্ষ্মভাবে করা হয়েছে যেন এটা প্রমাণ না করা যায় সহজে। তারপরও আল্লাহর বান্দা, আপনাদের কাছে সত্যটা আমি প্রচার করলাম আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই 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 মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা যে ইয়াটা, এটা আপনারা সফল হইতে কেন দিতেছেন? আপনারা লাগলে প্রয়োজনে এটাকে লিখে লিখে প্রচার করেন, লিংক শেয়ার করে প্রচার করেন, অথবা ভিডিও ডাউনলোড করে প্রচার করেন, অথবা ভিডিওটাই শেয়ার করেন। আপনার যেমন হচ্ছে জাস্ট প্রচার করেন, সত্য প্রচার হইতে হবে। ঠিক আছে, যেমন হাদিসকে হেরফের করার মধ্যে আরেকটা পয়েন্ট আছে যে উটের মূত্র পান করা নাকি ঔষধি গুণাগুণ। ঠিক আছে, এটাও বুখারী মুসলিম শরীফে পাওয়া যায়। তো এটা নাকি মেডিকেল ইয়াতে পাওয়া যায় যে অ্যান্টিব্যাকটেরিয়াল অনেক কিছু পাওয়া যায়, ফাঙ্গাল থেকে রক্ষা পাওয়া যায়। আপনি খাবেন উটের মূত্র? না, আপনি বলেন, আপনি খাবেন উটের মূত্র পান করবেন? লাইক সিরিয়াসলি ভাই, মানে হিন্দুরা যেমন গোমূত্র পান করে, এখন ওদের সাথে যখন আমরা ওকে এইটা নিয়ে খোঁচা মারবো যে তোরা তো গোমূত্র খাস, তোরা তো গরুর মুখ খাস, তখন ওরাও তো বলবে তাহলে তো ভাই তোরাও তো উটের মুখ খাস। আল্লাহ পাক 3 ফল খাইতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরা খাইতে বলছেন, মধু খাইতে বলছেন, মাংস খাইতে বলছেন, দুধ পান করতে বলছেন, ভালো ভালো পবিত্র জিনিসগুলো পান করতে বলছেন। আর শয়তানের দল হাদিসের নামে এই সহি ট্যাগ দিয়ে প্রচার করছে নাকি উটের মুখ খাওয়া নাকি এটা ঔষধি গুণাগুণ, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আশ্চর্য ভাই, বহু হাদিস হেরফের করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগে ভিডিওটা অবশ্যই প্রচার করবেন এবং গতানুগতিক চিন্তাধারা থেকে বের হন। মাহাদি আসছে।